চলুন নতুন একটি অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তার বয়স মাত্র 10 বছর। এখনও পর্যন্ত কিন্তু 1 বছর পরিপূর্ণ হয়নি। আমাদের অনেক অভিভাবক আছে, তারাও কিন্তু তাদের ছোট্ট সোনামণিদেরকে ডে কেয়ারে দিতে চায়, কিন্তু তারা জানতে চায় এখানে ছোট্ট বাচ্চাদের রাখার ব্যবস্থা কেমন। আমাদের এখানে 1:1, অর্থাৎ যদি 1 বছরের নিচে বেবি হয় আমরা চেষ্টা করি বাচ্চাদের জন্য একজন কেয়ার গিভার অবশ্যই থাকার জন্য। তারপরও আমি ব্যবস্থাপক হিসাবে এবং আমাদের চাইল্ড এডুকেটর আরও অনেক সাপোর্ট তো এখানে থাকেই। আলহামদুলিল্লাহ, আপনারা বেবিটাকে দেখতে পাচ্ছেন, সে আমাদের সাথে কত মজা করছে, আনন্দ করছে, বোঝাই যাচ্ছে না। সে আমাদের সাথে আজকে প্রথম দিন, আমিও অবাক হয়ে যাচ্ছি, সে প্রথম দিন আমাদের সবার সাথে এত সুন্দর করে মিশে গিয়েছে এবং সে চিকেনের সাথে খেলাধুলা করছে। খাওয়া দাওয়ার ব্যাপারে তার মা বলেছিল তার বেবি একদমই খেতে চায় না এবং অনেক সময় লাগে। সেই ক্ষেত্রে আমি কি করব। দেখুন, আমরা খুবই ধৈর্য সহকারে বাচ্চাদের খাওয়া দাওয়া করানোর চেষ্টা করি এবং এই সময় বাচ্চারা বিভিন্ন ধরনের খাবার দাবার খেতে পছন্দ করে। আমিও মাদেরকে একটু বুঝিয়ে বলি আপনারা বিভিন্ন ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় বাচ্চা এটা খেতে চায় না, এটা খেতে চায় না, তখন এটা খাবে। দেখুন, সে আমাকে দাঁড়িয়ে, সে আমার সাথে হাঁটছে, হ্যাঁ, সে আমাকে ধরে ধরে রুমের বিভিন্ন কর্নারে কর্নারে সে হাঁটছে। তার হাতে ছোট্ট একটা আমি বল দিয়ে দিয়েছি। এবার আমাদের ঘুমানোর সময়, দুপুর হয়ে গিয়েছে। দেখুন, এই ধরনের বাচ্চাদের ঘুম পাড়ানো আসলে খুবই কষ্ট, কিন্তু আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করছি যাতে অতি সহজে বাচ্চারা খুব সহজে ঘুমাতে পারে এবং এদের পাতলা ঘুম হয় খুবই। এদের 1.5 থেকে 2 ঘন্টা পরেই কিন্তু এরা উঠে যায়। আজকে কিন্তু আমাদের অনেক অ্যাক্টিভিটিস হয়েছে। আজকে আমরা মেহেদি উৎসবও করেছি। আমাদের কিন্তু প্রি স্কুল এবং ডে কেয়ার আগামীকাল থেকে বন্ধ হয়ে যাবে। তারপরও আমাদের অনেক বাচ্চাগুলো দেশে চলে গিয়েছে ঈদ উৎসব পালন করার জন্য। যারা ছিল তাদের সাথেই আমরা আজকে মেহেদি উৎসব পালন করেছি। আমাদের সাথে ছিল আমাদের আয়াস এবং আমাদের অতি আদরের বাবুরা আজকে আমাদের সাথে ছিল। তারা কিন্তু ব্লকের গেমও খেলেছে এবং অনেক ধরনের গেম খেলেছে তারা আজকে সারাদিন। ব্লকের গেম দিয়ে তারা বাড়ি বানিয়েছে। এগুলো আমার ছোট ছোট ব্লক ছিল, যেগুলো দিয়ে আসলে অনেক কিছু বানানো যায়। তারা তাদের টিচারের সামনে অনেক কিছু সুন্দর সুন্দর বানিয়েছে দুজনে। এই সময় আমি একটা কথা বলি, বাচ্চাদের কিন্তু আসলে বসতেই চায় না, তারা খুব অস্থিরতা থাকে। দেখুন, আমাদের বাচ্চারা কিন্তু কাজ শেষ করে সব জিনিস সুন্দর করে গুছিয়ে রাখে। এরপর তারা আমাদের মিসের সাথে খেলাধুলা করা শুরু করলো ফিশ গেম। তাদের ফিশ গেম কিন্তু খুবই ভালো লাগে। আমরা চেষ্টা করি বাচ্চারা যখন খেলাধুলা করে আবার যাতে তাদের খেলাধুলার জিনিসগুলো তারা নিজেরাই অর্গানাইজ করতে চায়। তারা অনেক সময় শেয়ার করতে চায় না, কিন্তু আমরা শিখাই বাচ্চাদেরকে কিভাবে একজন আরেকজনকে শেয়ার করবে। তারা খুব মজা করে কিন্তু ফিশিং গেম খেলেছিল।